পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হলো কোচবিহার সার্বজনীন দুর্গাপুজো সমিতি। এই পুজো 82তম বর্ষে পদার্পণ করলো। উদ্যোক্তারা পুজোর প্যান্ডেলের থিম হিসেবে তুলে ধরেছেন মালয়েশিয়া টুইন টাওয়ার। এই পুজো প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ এখনও চলছে, তার মধ্যেই মানুষজন আসছেন প্যান্ডেল দেখতে। ছোটবাজার সার্বজনীন দুর্গাপুজো সমিতির সেক্রেটারি অরুণ চৌধুরী বলেন, আমরা মালয়েশিয়া টুইন টাওয়ারের এই অনুকরণে প্যান্ডেল করেছি, কিন্তু এই পুজো প্যান্ডেলের দুটি টাওয়ার আমরা দুজন মহাপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। একজন রাজা রামমোহন রায়, অপরজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এনারা দুজনেই নারী শিক্ষা, নারী শক্তির প্রতীক। নারীদের ক্ষেত্রে বাংলা তথা সারা বিশ্বকে এই মহাপুরুষরাই পথ দেখিয়েছেন। নারীদের প্রতি লাঞ্ছনা, অবমাননা হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্য এই টুইন টাওয়ারের একটি টাওয়ার হলো নারী শক্তি, আর একটি টাওয়ার হলো নারী সুরক্ষা। এই ক্লাবটার নাম কি? ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এটা এই বছর কত বছরে পড়লো? এটা হচ্ছে 82তম পুজো এবং 81 বছরের পুজো। আচ্ছা, দ্য ওল্ডেস্ট পুজো অফ মিদনাপুর টাউন। আচ্ছা, তো এই বছর আপনারা মোটামুটি কি থিম তুলে ধরছেন? আমরা করেছি বাংলায় ভারতের পথপ্রদর্শক। এই থিমটা হচ্ছে বাংলায় ভারতের পথপ্রদর্শক। তার কারণ হচ্ছে আমরা যে সবাই দেখছেন যে সবাই দেখছেন আপনারা তো যে টুইন টাওয়ার করেছি। টুইন টাওয়ার মানে যমজ স্তম্ভ, টাওয়ার মানে স্তম্ভ। তো এখন এটা হচ্ছে অনুকরণ, হচ্ছে আপনার মালয়েশিয়ার অনুকরণে। নার লোকের ভালো লাগবে না, কিন্তু আমরা এটা উৎসর্গ করেছি আমাদের দুই মহাপ্রাণ প্রাতঃস্মরণীয় মহাপুরুষের উদ্দেশ্যে। তিনি হচ্ছেন বিদ্যাসাগর এবং রামমোহন, যারা হচ্ছে নারী মুক্তি, নারী শক্তি, নারী শিক্ষা প্রতীক। আজকে নারী যারা বলছে বিধবা বিবাহ থেকে আরম্ভ করে, তারা কিন্তু এই দুজনই পথপ্রদর্শক। এরা বাংলায় কিন্তু গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। 1829 সালের 26শে জুলাই প্রথম রামমোহন তার বৌদির আত্মনাদ শুনে, জ্বলন্ত আত্মনাদ শুনে তিনি তার রোধ করেন, নতুন আইন আনেন, সতীদাহ প্রথা বন্ধ। আবার তারপরে প্রথম শুরু হয় নারীদের এগিয়ে চলার পথের প্রথম পদক্ষেপ। তারপরে 1856 সালে বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করেন। তখন দেখা যায় প্রচুর কম বয়সে একসঙ্গে 20টা-25টা লোক বিয়ে করতো, মারা যেত এবং বিধবা বেড়ে গেল। যার জন্য বিধবা বিবাহ তিনি আবার প্রচলন করেন এবং তার ছেলেকে দিয়েই, সবাই জানেন এটা, যদি পড়াশোনা করে থাকে সবাই, তাহলে বিধবা বিবাহ প্রচলন করতে। এবং তিনি যখন মানে অধ্যক্ষ হন সংস্কৃত কলেজের, তিনি ওই বছর বাংলায় 35টি মহিলা বিদ্যালয় চালু করেন। শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগর হচ্ছে অগ্রণী। এবং দুটি যে আমাদের স্তম্ভ, এই দুটি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে রাজা রামমোহনের নামে উৎসর্গ করেছি, আরেকটা হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেছি। দেখুন, বাজেট তো এরকম কিছু না, সবাই ও দেয় ওই 15-20 লাখ টাকার ভিতরে।